আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। জি, আজকে আমরা আলোচনা করব আপনি আপনার খামারের খাদ্যের খরচটা কিভাবে বুদ্ধি খাটিয়ে কমাবেন, ফিডের পাশাপাশি কোন কোন উপাদানগুলো খাওয়ালে আপনার মুরগির খামারের খাদ্যের খরচটা কমে যাবে। তাই আজকের ভিডিওটা যারা বাসাবাড়িতে কিংবা অল্প পরিসরে মুরগি পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, বর্তমান সময়ে মুরগির খাবারের ঊর্ধ্বগতি দামের কারণে মুরগি পালন করে লাভ করে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি কিছু পদক্ষেপ নিয়ে বুদ্ধি খাটিয়ে আমাদের মুরগিগুলোকে খাবার দিই, তাহলে আমাদের মুরগির খামারের খাদ্যর খরচটা কিছুটা কমে যাবে আর ইনশাআল্লাহ এখান থেকে আমরা কিছু টাকা লাভ করতে পারবো। তাহলে প্রথমেই আলোচনা করি কিভাবে খাদ্যর খরচ খামার থেকে কমাবেন। সম্মানিত ভিউয়ার্স, বর্তমান সময়ে মুরগিকে ফিড খাইয়ে পালন করলে লাভ করা প্রায় অসম্ভব, যার কারণে আপনাকে কিছু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি খাটিয়ে নিজের বাড়িতেই মুরগির জন্য খাবার তৈরি করতে হবে। বাড়িতে অল্প টাকায় খাবার তৈরি করার জন্য প্রথমে আপনারা নিয়ে নেবেন 2 কেজি পরিমাণ রাইস পলিশ। তার সাথে আপনারা নিয়ে নেবেন 1 কেজি পরিমাণ ভুট্টা ভাঙ্গা। তার পাশাপাশি আরও নিয়ে নেবেন আপনারা 1 কেজি গমের গুঁড়া বা গম ভাঙ্গা। এই উপাদানগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেবেন। এখন এই উপাদানগুলোর সাথে আপনারা নিয়ে নেবেন খাবারের গুণগত মান ঠিক রাখতে ও মুরগির বাচ্চার গ্লুড ঠিক রাখতে 1 কেজি পরিমাণ ব্রয়লার গ্লোয়ার ফিড অ্যাড করে নেবেন। তাহলে সব মিলিয়ে এখানে আমাদের হয়ে গেল প্রায় 5 কেজি পরিমাণ খাদ্য। এরপরে এই সবগুলো খাদ্যর উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং খাদ্যর গুণগত মান ঠিক রাখতে ও মুরগির গ্লুড ঠিক রাখতে এই উপাদানগুলোর সাথে আপনারা নিয়ে নেবেন 100 গ্রাম ডিসিবি গোল্ড পাউডার এবং আরও সাথে দিয়ে দিবেন আপনারা 20 গ্রাম টক্সিন বাইন্ডার এবং আরও দিয়ে দিবেন আপনারা 500 গ্রাম সরিষার খৈল। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আপনারা প্রাকৃতিক উপায়ে ডিমের খোসা ভালোভাবে সংগ্রহ করে এই ডিমের খোসার গুঁড়া এই খাবারগুলোর সাথে অ্যাড করে দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল অল্প টাকার মধ্যে আমাদের দেশি মুরগির বাচ্চাদের জন্য পারফেক্ট একটি খাবার। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আমরা যদি আমাদের মুরগির বাচ্চাগুলোকে এই খাবারগুলো দিই তাহলে কি মুরগির ওজন ঠিক থাকবে, গ্লুড ঠিক থাকবে? এই প্রশ্নটা আসতেই পারে, এটা স্বাভাবিক। এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে বাজার থেকে ক্রয় করা ফিডের চাইতে এটার গুণগত মান কিছুটা খারাপ হতে পারে, কিন্তু বর্তমান সময়ে আপনি যদি মুরগিকে ফিড খাইয়ে পালন করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না। তবে আমার বলা এই নিয়মে যদি আপনি বাসায় তৈরি করেন, ফিডের পাশাপাশি এই খাবারটা আপনার মুরগিকে দেন, তাহলে খাদ্যর খরচটা অনেকাংশেই কমে যাবে আর আপনি এখান থেকে লাভ করতে পারবেন। বাজার থেকে ক্রয় করা রেডি ফিডের মতো এই খাবারের গুণগত মান এতটা ভালো হবে না, কারণ বাজারে রেডি ফিডের প্রতি কেজির মূল্য প্রায় 70 থেকে 80 টাকা। কিন্তু আপনি যদি ভিডিওতে বলা এই নিয়মে বাসায় খাবার তৈরি করেন তাহলে হাইয়েস্ট আপনার 45 থেকে 50 টাকা খরচ হতে পারে। তাহলে এখানে এই ডিফারেন্স অনেক টাকার। তাই খাবারের গুণগত মান আপনার রেডি ফিডের মতো হবে না। কিন্তু আপনাকে আমি এটা বলে দিতে পারি, এই নিয়মে তৈরি করা খাবার যদি আপনি আপনার মুরগিগুলোকে ফিডের পাশাপাশি খাওয়ান তাহলে আপনি এখান থেকে অনেক টাকা সেভ করতে পারবেন। তবে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হলো ভিডিওতে বলা এই নিয়মে যদি আপনি খাবার তৈরি করেন তাহলে এই খাবারগুলো কিন্তু আপনি সব মুরগিকে দিতে পারবেন না। পর্যাপ্ত একটি বয়সের মুরগিকে খাওয়াতে হবে এবং দেশি মুরগির জন্য এই খাবার তালিকাটা হচ্ছে পারফেক্ট একটি তালিকা। আর বয়সের সময়সীমা বললে আপনারা এই খাবারটা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে 1 মাস বয়সের পর থেকে দিতে পারবেন, তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর আপনি এখান থেকে ভালো একটি রেজাল্ট পাবেন। বিশেষ করে দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি আপনি 1 মাস পর থেকে এই খাবারগুলো সেম নিয়মে বানিয়ে খাওয়ান তাহলে আপনি এখান থেকে ভালো একটি রেজাল্ট পাবেন এবং দেশি মুরগিকে এই খাবারগুলো দিলে তারা অনায়াসে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে এই খাবারগুলো খেতে। তাছাড়াও আপনার দেশি মুরগিকে এই খাবারগুলো যদি ফিডের পাশাপাশি খাওয়ান তাহলে আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। বর্তমান সময়ে মুরগি পালন করে লাভ করতে হলে আপনাকে এই বুদ্ধিটা খাটিয়ে বাসায় খাবার তৈরি করে নিতে হবে, আর তা না হলে আপনি কখনোই মুরগি পালন করে লাভ করতে পারবেন না। তবে আপনি আবার সব সময় আপনার মুরগিগুলোকে এই খাবারগুলো দিবেন না, চেষ্টা করবেন ফিডের পাশাপাশি অল্প পরিমাণে এই খাবারগুলো আপনার মুরগিকে খাওয়ানোর। তাহলে আপনার মুরগি অসুস্থ হবে না, সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। আর এই খাবারগুলোর সাথে মাঝে মধ্যে আপনারা লিভার টনিক মিক্স করে খাওয়াতে পারেন, তাহলে মুরগির লিভার ভালো থাকবে, গুণগত মান ভালো হবে আর আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে বাসায় খাদ্য তৈরি করে মুরগির খামারের খাদ্যের খরচটা কমাবেন, পাশাপাশি
মুরগি পালন করে লাভ করবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমরা সবসময় মুরগি লালন পালন পদ্ধতি ও পরামর্শমূলক ভিডিও আপলোড দিয়ে থাকি, যা আপনার জন্য খুবই উপকারী। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।